আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে যে ঈদে মিলাদুন নবী ও জশ্নে জুলুস পালন করা হয় তা সম্পূর্ণ বিদআত, কোরআন সুন্নাহ যার কোনো প্রমাণ নেই এবং এটি অত্যন্ত নিন্দনীয় গর্হিত কাজ। এবং এই বিদআতি কর্মকাণ্ডে আমরা যে বা যারাই শরীক রয়েছি অতি দ্রুত তা থেকে ফিরে আসা আমাদের অত্যাবশ্যক। তো মোহতারাম হাজিরিন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যে বিদআত তা বুঝতে হলে সর্বাগ্রে আমাদের বুঝতে হবে বিদআত কাকে বলে। তো বিদআত সম্পর্কে ওলামায়ে কেরাম একাধিক বক্তব্য দিয়েছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত কিতাব সহিহুল বুখারীর ভাষ্য গ্রন্থ ফাথুল বারীর 11 নম্বর খণ্ডে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, আল বিদআতু মা হাদাসা ওয়া লাইসা লাহু আসলুন ফিশ শারঈ। বিদআত বলা হয় শরীয়তের মাঝে এমন কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করা যার ভিত্তি শরীয়তে নেই। তাছাড়া আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ, যাকে আমরা ইমাম শাফি রাহিমাহুল্লাহ হিসেবে চিনি, উনি বিদআতের একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন। উনি বলেন, আল বিদআতু মা হাদাসা মা ইখলিফু কিতাবান আও সুন্নাতান আও আথারান আও ইজমাআন। বিদআত বলা হয় শরীয়তে এমন কিছুকে নতুন করে আবিষ্কার করা যার প্রমাণ কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরাম এবং তাবিঈদের কোথাও নেই। তাছাড়া আল্লামা শিবর আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ বিদআতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, বিদআত বলা হয় শরীয়তের মাঝে এমন কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করা যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন, সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম ও তাবিঈনদের থেকে যার প্রমাণ নেই এবং এটিকে দ্বীনের অংশ মনে করে সওয়াবের উদ্দেশ্যে পালন করা হয়। সর্বশেষ আমি সহিহ বুখারী থেকে 2697 নম্বর হাদিস থেকে দলিল পেশ করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। বিদআতের সংজ্ঞা উনি নিজেই দিয়েছেন। আমরা হাদিসটি সরাসরি পড়তেছি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم من احدث في امرنا هذا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনে নতুন কোনো কিছু আবিষ্কার করে মা লাইসা মিনহু, যেটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত যোগ্য। শুধু তাই নয়, সহিহ বুখারীর পাশাপাশি সুনান ইবনে মাজাহ এর 14 নম্বর হাদিসে ঠিক একই হাদিস আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার অন্যতম স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, আনা আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান আহদাসা ফি আমরিনা হাদা। দ্বীনের ক্ষেত্রে যে ব্যক্তি এমন কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করে মা লাইসা মিনহু, যেটা দ্বীনের অন্তর্ভুক্ত না, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যানযোগ্য। সুতরাং এই সমস্ত সংজ্ঞা থেকে বুঝতে পারলাম যে বিদআত বলা হয় দ্বীনের ক্ষেত্রে এমন কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করা যার প্রমাণ কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈদের জীবনী থেকে কোথাও পাওয়া যায় না। সুতরাং আমরা বলতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে যে ঈদে মিলাদুন নবী পালন করা হয় তা কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের জীবনী, তাবিঈন, তাবিঈদের জীবনী কোথাও তার প্রমাণ পাওয়া যায় না। তো মোহতারাম হাজিরিন, আসুন যে আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, তো শরীয়তের পরিভাষায় ঈদ কয়টি বা ঈদ কাকে বলা হয়? তো আমরা জানি শরীয়তের পরিভাষায় ঈদ হলো দুইটি শুধুমাত্র, একটি হলো ঈদুল আযহা, আরেকটি হলো ঈদুল ফিতর। তাছাড়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে শরীয়তে অন্য কোনো ঈদ নেই। আমরা আপনাদেরকে তা প্রমাণ দিচ্ছি। আসুন আমরা জেনে নিই কোরআন সুন্নাহ থেকে শরীয়তের পরিভাষায় ঈদ কয়টি। আমার সামনে আপনারা কিতাব দেখছেন সুনানে আবি দাউদ। এই আবু দাউদের 1 নম্বর খণ্ডের 1134 নম্বর হাদিসে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করেন। ওয়ালাহুম ইয়াওমান, মদিনাবাসীদের দুইটি দিন ছিল। ইয়ালআবুনা ফীহিমা, যেই দুই দিনে তারা খেলাধুলা এবং উৎসব করত। ফাকালা মা হাদাল ইয়াওমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটি দিন কি যেখানে তোমরা উৎসব পালন করো? ক্বালু, তারা বলতেছে, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, আমরা জাহিলি যুগে এই দুইটি দিনে খেলাধুলা করতাম, উৎসব করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদারাকুম বিহিমা খায়রান মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জাহিলিয়াতের দুই দিনের চেয়ে উত্তম আরো দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। একটি হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, একটি হলো ইয়াউমুল আযহা, আরেকটি হলো ইয়াউমুল ফিতর। সুতরাং আবু দাউদের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম শরীয়তে ঈদ মাত্র দুইটি ছাড়া তৃতীয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কোনো ঈদ নেই। আপনাদেরকে আরো প্রমাণ দিচ্ছি। আমার সামনে যে কিতাব দেখছেন তা হলো সুনান নাসাই। এই সুনান নাসাইর 1555 নম্বর হাদিসে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঠিক এই হাদিসটাই বর্ণিত রয়েছে। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال কানা লি আহলি জাহিলিয়াত ইয়াওমান, জাহিলি যুগে দুটি দিন ছিল, ফি কুল্লি সানাদিন, প্রত্যেকটা বছরে, ইয়ালআবুনা ফীহিমা, যারা সেখানে উৎসব এবং খেলাধুলা করত। ফালাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসেন, قال, তিনি বলেন, কানা লাকুম ইয়াওমান তালআবুনা ফীহিমা, তোমাদের যেই দুটি দিন রয়েছে, ওয়াকাদ আবদারাকুমুল্লাহু বিহিমা খায়রান মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটির বদলতে উত্তম আরো দুটি দিন দান করেছেন, একটি হলো ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা। সুতরাং এই হাদিস থেকে বুঝতে পারলাম শরীয়তের পরিভাষায় ঈদ মাত্র দুইটি, একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। এছাড়া শরীয়তে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে অন্য কোনো ঈদ নেই। তাছাড়া আমি আপনাদেরকে আরো দলিল দিচ্ছি। আমার সামনে যে কিতাব দেখছেন তা হলো আল মুসান্নাফ লিবনে আবিদুর রাজ্জাক। এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকে 4 নম্বর খণ্ডের 291 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মন গড়া কোনো দিনকে ঈদ বানাতে পারবে না। আমি হাদিসটি পড়ছি। ওবিহি قال اخبرنا عبد الرزاق قال اخبرنا معمر عن ابن طاووس عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم
লা তাত্তাখিযু শাহরান ঈদা, তোমরা নিজেরা কোনো মাসকে ঈদ বানাবে না। ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এবং তোমরা নিজেরা মন করা কোনো দিনকে ঈদ বানাবে না। সুতরাং এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম শরীয়তের পরিভাষায় ঈদ মাত্র দুইটি, এছাড়া ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে অন্য কোনো ঈদ শরীয়তের পরিভাষায় নেই। সুতরাং যে বা যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে জশ্ন জুলুস অথবা ঈদ পালন করবে তারা বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হবে। তো এবার আসুন মুহতারাম হাজিরিন, আমরা প্রমাণ করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মদিন উপলক্ষে উনি কি করেছেন। আমরা দেখে আসতেছি সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ড হাদিস নাম্বার 1162। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা আমি জিজ্ঞাসা করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে ওনার ধারাবাহিক আমল কি ছিল। ওয়াসুইলা আন সাওমিল ইসনাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যাকা ইয়াউমুন, ওই দিন আমি রোজা রাখি কারণ সেদিনে আমি উলিদতু, আমি জন্মগ্রহণ করেছি, বিহি ওয়া ইয়াউমুন বুইস্তু, এবং ওই দিন আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক আমল ছিল উনি ওনার জন্মদিন উপলক্ষে রোজা রাখতেন। সুতরাং আমরাও যদি প্রকৃতপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হয়ে থাকি তাহলে আমরা এই দিনে রোজা রাখবো। তাছাড়া ঈদ মিলাদুন নবী অথবা জশ্নে জুলুস নামে যে বেদাতি কর্মকাণ্ড রয়েছে তা থেকে আমাদের দূরে থাকতে হবে। তো মুহতারাম হাজিরিন, এতক্ষণ আমাদের আলোচনা দ্বারা এটাই প্রতিমান হয়ে গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোন ঈদ মিলাদুন নবী অথবা জশ্নে জুলুস পালন করা জায়েজ নেই, আদৌ জায়েজ হবে না, এবং সম্পূর্ণ এটি হবে বিদআত। তো যখন আমরা এটি প্রমাণ করলাম তো আমাদের একটি সুযোগ আছে, আমাদেরকে প্রশ্ন করে যে আমরা আমাদেরকে কেন বাধা দিচ্ছেন ঈদ মিলাদুন নবী পালন করতে, অথচ আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান গাওয়া এটি তো হলো অবশ্যই একটি সুন্নাত এবং এটি সওয়াবের কাজ। তো আমি বলি ভাই, কারো মন গড়া দ্বীনের ক্ষেত্রে কোনো কাজকে আবিষ্কার করা যায় না, বরং কোনো একটা ইবাদতকে যদি আপনি করেন তখন দেখতে হবে কোরআন সুন্নাহর কোথায় কোথায় তার প্রমাণ রয়েছে। কোরআন সুন্নাহ যার প্রমাণ নেই সেটাকে আপনি ইবাদত মনে করা তার নামে বিদআত। ফিকহের একটি অন্যতম কায়দা রয়েছে আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকিফ, ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হলো তা কোরআন সুন্নাহ থাকতে হবে। সুতরাং আমরা যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেছি, অনেকে বলি আওরাই ঈদ মিলাদুন নবী জায়েজ, সুতরাং কোরআন সুন্নাহর কোথাও তার প্রমাণ নেই, আর কোরআন সুন্নাহ যার প্রমাণ নেই সেটাকে যদি আপনি ইবাদত মনে করেন তাই হবে বিদআত। সুতরাং এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ঈদ মিলাদুন নবী পালন করা বিদআত। সর্বশেষ আপনাদেরকে একটি প্রশ্ন এবং একজন সাহাবায়ে কেরামের জীবনীকে একটু রিসার্চ করে আলোচনা শেষ করতে যাচ্ছি। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করেছেন নাকি আমরা করেছি? তখন উত্তরটা অবশ্যই আসবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবেসেছেন। তো আসুন আমরা আবু বকরের জীবনে তালাশ করে দেখি। আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে হায়াত পেয়েছিলেন 61 বছর। ওনার 61 বছরের জিন্দেগিতে কোনোদিন কোনো মাসে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন নাই। তারপরে আসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে হায়াত পেয়েছিলেন 56 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 56 বছরের জিন্দেগিতে কোনোদিন কোনো বছর উনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন নাই। তারপরে আসুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হায়াত পেয়েছিলেন 60 বছর। উনি 60 বছরের জিন্দেগিতে কোনোদিন কোনো বছর উনি ঈদ মিলাদুন নবী পালন করেন নাই। তারপরে আসুন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি পৃথিবীতে হায়াত পেয়েছিলেন 83 বছর। উনি 83 বছরের জিন্দেগিতে কোনোদিন কোনো বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে উনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন নাই। সুতরাং আপনারাই বলুন, এত বড় বড় সাহাবায়ে কেরাম, খেলাফতে রাশেদা, খলিফায়ে রাশেদা যারা, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসেন না আমরা ভালোবাসি? তো অবশ্যই আপনারা উত্তর দিবেন আমাদের চেয়ে বেশি সাহাবায়ে কেরাম ভালোবাসেন। তো সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, কোনোদিন ঈদ মিলাদুন নবী পালন করেন নাই, সুতরাং আমরা পালন করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি সুন্নতের পাবন্দ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তো উনি এমন কোন সুন্নত নাই ছোট থেকে বড় থেকে শুরু তার উপর আমল করেন নাই। সহিহ বুখারীতে 430 নম্বর হাদিস, আর নাফি রাদিয়াল্লাহু তাআলা قال, নাফি থেকে বর্ণিত, উনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করলাম আপনি কেন উটের উপর নামাজ পড়তেছেন? উনি বলতেছে আমি উটের উপর নামাজ পড়তেছি এই কারণে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর নামাজ পড়েছেন। সহিহ বুখারীতে আমরা 430 নম্বর হাদিস থেকে হাদিসটা পড়ে আসছে, আর নাফি قال রাআইত ইবনে ওমর ইসল্লা ইলা বাঈরিহি, আমি দেখলাম উনি উটের উপর নামাজ পড়তেছেন। قال রাআইত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলতেছেন ইয়াফআলু, আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই করেছেন। তাছাড়া সর্বশেষ সহিহ ইবনে খুজাইমা 779 নম্বর হাদিসে যায়েদ ইবনে আসলাম থেকে বর্ণিত হাদিস, উনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখেছি উনি নামাজ পড়তেছেন ওয়া মাহলুলুন আজরারহু, ওনার বুতাম খোলা। অথচ আমরা জানি বুতাম খুলে নামাজ পড়া এটি নামাজের একটি আদবের খেলাফ। তো ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি বুতাম খুলে নামাজ পড়েন কেন? তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি উনি বুতাম খুলে নামাজ পড়েছেন। সুতরাং আমরা জানি বুতাম খুলে নামাজ পড়া এটা কোনো নামাজের কোনো আদব না, বরং এটি নামাজের বরখেলাফ কাজ। কিন্তু তারপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটাকে পালন করার অর্থে উনি জীবনে একবার হলেও বুতাম খুলে নামাজ পড়েছেন। সুতরাং আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী তালাশ করে দেখি উনি ওনার জিন্দেগীর কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে জশ্ন জুলুস অথবা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই। এখন আপনারাই বলুন সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন নাকি আমরা তথাকথিত আশিক রাসূল দাবি করে নিজেরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে রাসূলকে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে যাচ্ছি? তো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা একটি সম্পূর্ণ বিদআত এবং নাজায়েজ গর্হিত কাজ। অবশ্যই এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতকে আঁকড়ে ধরে মিলাদুন নবীকে আলোচনা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।